আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট বিভাগে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আবেদনের শিক্ষাগত যোগ্যতা, কোন পদে কতজন নিয়োগ করা হবে এবং আবেদনের শুরু কবে, শেষ কবে, আবেদন করতে কত টাকার প্রয়োজন হবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত বিষয় ভিডিওতে দেখিয়ে দেব। সো ভিউয়ার্স, ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করছি। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো দেখে নেই, চলুন আমরা দেখে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30 এপ্রিল 2024 তারিখে। আমরা পদগুলো দেখে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ক্রমিক 1-এ যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেডে 2 জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে সমমানের ডিগ্রি অর্থাৎ স্নাতক পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সেই সাথে আপনাদের কম্পিউটার টাইপিংয়ের গতি যথাক্রমে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। ক্রমিক 2-এ যে পদটি দেখতে পাচ্ছেন প্রধান সহকারী, এখানে একজনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত ডিগ্রির প্রয়োজন হবে, স্নাতক অথবা সমমানের ডিগ্রি, সেই সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। 3 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, এখানে 2 জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করতে হলে স্নাতক পাশে আবেদন করতে হবে। 4 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 31 জনকে নিয়োগ প্রদান করা হবে আপনার 16তম গ্রেডে। তো এই পদটিতে আবেদন করতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, টাইপিংয়ের গতি হতে হবে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ প্রতি মিনিটে, টাইপিংয়ের স্পিড থাকতে হবে। 5 নম্বরের সর্বশেষ যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে 26 জনকে নিয়োগ প্রদান করা হবে 20তম গ্রেডে। এই পদটিতে আবেদন করতে গেলে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে এবং মাদ্রাসা থেকে আলিম এবং ভকেশনাল যারা পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন যে কোন পদে কতজন লোককে নিয়োগ প্রদান করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি। এবারে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা দেখে নেব যে প্রার্থীর বয়সের ক্ষেত্রে কি বলা রয়েছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সকল পদে 1 এপ্রিল 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য আপনাদের কী করতে হবে? আবেদনের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি যে ওয়েবসাইটে রয়েছে, এই ওয়েবসাইটে ঢুকে কি প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে আবেদন শুরু হবে কবে? এখানে আবেদন শুরু হবে 1 মে 2024 তারিখে এবং আবেদন শেষ হবে 15 মে 2024 তারিখে। তো এই পদগুলো আবেদন করতে হলে কত টাকার প্রয়োজন হবে সেই বিষয়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। 1, 2, 3, 4 নং ক্রমিকের জন্য আবেদন করতে 223 টাকার প্রয়োজন হবে এবং 5 নম্বরে যে ক্রমিকের যে পদটি রয়েছে সে পদের জন্য 112 টাকার প্রয়োজন হবে। তো বন্ধুরা, আশা করছি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধিত খুঁটিনাটি আপনাদেরকে সমস্ত বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, পরবর্তী নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, পরবর্তী ভিডিওটি যেন সবার আগে আপনি পেয়ে যান। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।